এদিকে বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহান। বিএনপিকে এখনই যদি নিজেদের কন্ট্রোল না করে বিএনপি, এর পরিণতি ভয়াবহ হবে। রুমিন ফারহানা তিনি সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়ার ২ আসনের সংসদ সদস্য। তিনিও গিয়েছিল তার নেতাকর্মীদেরকে নিয়ে শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য, কিন্তু সে বিএনপির নেতাকর্মীদের কারণে সে ফুল দিয়ে বাসা শহীদদের জন্য তিনি শ্রদ্ধা জানাতে পারে নাই। এমনকি তার ফুলের তোড়া নিয়ে তারা ছিঁড়ে ফেলে দিয়েছে। চলুন বন্ধুরা, আমরা সকলে দেখে আসি সে শহীদ মিনারে কি হয়েছিল। চলুন আমরা সকলে দেখে আসি। এদিকে বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। রাত ১২টায় সরাইলের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ফুল নিয়ে দাঁড়ান রুমিন ফারহানা ও তার কর্মী সমর্থকরা। এ সময় বিএনপির নেতাকর্মীরা তার উদ্দেশ্যে ভুয়া বলে স্লোগান দিতে থাকে। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে রুমিন ফারহানার আনা পুষ্পস্তবকটি ছিঁড়ে ফেলা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। শ্রদ্ধা নিবেদন না করেই শহীদ মিনার এলাকা ত্যাগ করেন রুমিন ফারহানা। এ ঘটনার পর ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তার কর্মী সমর্থকরা। এছাড়া আপনারা সকলে দেখলেন যে তাকে পুলিশের হেফাজতে তাকে ওখান থেকে বের করে নিয়ে আসা হয়েছে। আসলে সেও তো একসময় ছিল বিএনপির একজন কর্মী, এমন ব্যবহারটা তার উপরে মনে করে ঠিক হয় নাই। আমরা সামনে দেখি সে কি বলতেছে। আমি যখন ফুল দিতে গেলাম ১২টা ১ মিনিটে ফুল দেওয়ার কথা, এবং ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী আমি সবচেয়ে আগে ফুল দেব নির্বাচিত সংসদ সদস্য হিসেবে। কিন্তু আনফর্চুনেটলি দেখা গেল বিএনপির কিছু লোক তারা সেখানে রীতিমতো হামলা চালায়, আমার নেতাকর্মীদের উপরে হামলা চালায়, আমাকে এক পাশে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতন অবস্থা তৈরি হয়। আমি এটুকুই বলবো যে দীর্ঘ ১৭ বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসছে। বিএনপি যদি তার নেতাকর্মীদেরকে লোকাল লেভেলে কন্ট্রোল না করে এখনই, এর পরিণতি ভয়াবহ রকম হবে।